হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ভোটার কার্ডের ভেরিফিকেশন চালু হতে চলেছে। তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কি ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় সেই ফর্ম সাবমিট করতে হবে, ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, আপনার ভোটার কার্ডটি ভ্যালিড কিনা, এগুলি কিভাবে চেক করবেন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো আগের ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এছাড়াও আজকের ভিডিওতে আমি আগের ভিডিও সম্বন্ধিত কিছু তথ্য আলোচনা করতে চলেছি। তো ভিউয়ার্স, আপনাদের অনেক ক্ষেত্রে পুরনো ভোটার লিস্ট দরকার হতে পারে। যেমন নর্মালি আপনারা 2024 সাল 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। এর আগের ভোটার লিস্ট ডাউনলোড করা যায় না, কিন্তু সরকার থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে যেখানে আপনারা 1952 সাল থেকে শুরু করে 1971 সালের মধ্যে আপনারা ভোটার লিস্ট পেয়ে যাবেন। কিন্তু পরপর সব সালেরই ভোটার লিস্ট আপনারা সেখানে পাবেন না, কিছু কিছু সাল স্কিপ করা আছে। তো কোন সালগুলির ভোটার লিস্ট আপনারা পাবেন, কিভাবে সেই ভোটার লিস্টগুলি ডাউনলোড করবেন, সেইখানে আপনার কিংবা আপনার আত্মীয় স্বজনের নাম আছে কিনা সেইগুলি কিভাবে চেক করবেন, আজকে এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে দেখিয়ে নিই যে 2025 সাল বা 2024 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে ভোটার বা ভোটার কার্ড। সার্চ করার পর প্রতিবারের মতোই এই প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করব না, আমরা নিচের দিকে চলে আসবো। সেখানে একটি লিঙ্ক পাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো নিচের দিকে আপনারা দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কতে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কে অনেকগুলি অপশন আছে, ইলেক্টর, ইলেকশন, পাবলিকেশন, পলিটিক্যাল পার্টিস ইত্যাদি। একদম বাদিকে যে ইলেক্টরস অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। সেইখানেও আপনার অনেকগুলি অপশন পেয়ে যাব। মাঝের দিকে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এইখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার অ্যাসেম্বলি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটি অ্যাসেম্বলি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যে আপনি বাংলায় ভোটার লিস্ট ডাউনলোড করতে চান নাকি ইংলিশে। আপনি বাংলা ইংলিশ যেটাতেই ডাউনলোড করেন, নতুন ভোটার লিস্টগুলিতে, এটা 25 সালের ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্টগুলিতে আপনি ছবি ছাড়া ভোটার লিস্ট পাবেন। কোনো ভোটার লিস্টে কোনো ব্যক্তিরই ছবি থাকবে না। তো যে কোনো একটি ইংলিশ বা বাংলা সিলেক্ট করার পর এখানে ক্যাপচা পুট করে দেবেন। ক্যাপচা পুট করার পর নিচে আপনার কোন পার্ট নম্বরটি আছে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে যে কোনো একটি পার্ট নাম্বার সিলেক্ট করে এখান থেকে আপনারা ড্রাফট রোলও নামাতে পারেন কিংবা ফাইনাল রোলও নামাতে পারেন। ড্রাফট রোল বা ফাইনাল রোলের মধ্যে পার্থক্য হচ্ছে, ড্রাফট রোলে রাফভাবে কিছু ভোটার লিস্টের নাম লেখা আছে যেগুলি ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ফাইনাল রোলে এসে জমা হবে। তো আমরা এখান থেকে ফাইনাল রোলটি ডাউনলোড করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে একটি পিডিএফ ফাইল আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আমার একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে, সেটিকে আমরা দেখে নিতে পারি যে এখানে আমাদের নাম আছে কি না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে 25 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন, মানে কারেন্ট ভোটার লিস্টটি। এরপরে চলে যাই যে পুরনো ভোটার লিস্টগুলি আমরা কিভাবে ডাউনলোড করব। তো পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে আমাদের একটি পোর্টালে আসতে হবে। সেই পোর্টালের লিঙ্কটি আপনারা আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সিলেক্ট ইয়ারে ক্লিক করে কিছু বছর পেয়ে যাবেন। এখানে সব কটি বছর নেই, 52, 56, 58, 59, 61 এইভাবে রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপরে আপনাকে আপনার সিটি সিলেক্ট করতে হবে। এবং সমস্ত সিটি বা কনস্টিটিউশন আপনি এখানে পাবেন না, যেগুলির তথ্য অনলাইনে মজুদ আছে আপনি সেগুলি থেকেই পাবেন, সবগুলির পাবেন না। তো যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে এখানে দুটি পার্টে আপনার ভোটার লিস্টে আপনি পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার 4টি পার্ট হতে পারে, কোনোটায় 1টি পার্ট হবে। তো আপনাকে আপনার নাম খুঁজতে গেলে অবশ্যই 2টি পার্টই ডাউনলোড করতে হবে, 2টো পার্টের মধ্যে আপনাকে আপনার নাম খুঁজতে হবে। তো আপনি প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেলে তো আপনাদের সামনে এরকম একটি পিডিএফ ফাইল চলে আসবে, সেখান থেকে আপনারা আপনাদের নাম খুঁজে নিতে পারেন।
তো ভিউয়ার্স, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে পুরনো ভোটার লিস্ট এবং নতুন ভোটার লিস্ট দুটি ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই সাহায্য করব। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।